ভোট মানেই যুদ্ধ, তবে সেই যুদ্ধ প্রার্থীর সাথে প্রার্থীর, কিন্তু জনগণ বিশেষ করে ভোটারদের জন্য ভোট মানেই উৎসব। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঋণ নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানের সাথে আছে আমি ফাহমিদা তৃষা। আর আজ আমি এসেছি নারায়ণগঞ্জ ৩ সংসদীয় আসনে। ভোটার এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খেলার ছলে খেলতে শিখো, জানতে শিখো, ভাবতে শিখো, মজাদার এই আয়োজন ঋণ ভোটের কুইজ। আপনি প্রস্তুত তো? দর্শক, আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদের বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদের মধ্য থেকে 6 জনকে নিয়েই পরবর্তী রাউন্ডে খেলবো। ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? 18। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। বাংলাদেশের জাতীয় নির্বাচন কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 5 বছর। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। ভোট দিতে কি জরুরি? এনআইডি কার্ড। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। বাংলাদেশের ভোটার তালিকা প্রস্তুত করে কারা? নির্বাচন কমিশনার। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। ভাইয়া, ভোট কোথায় দেয়া হয়? ভোটার কেন্দ্রে। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। একদিনে কতবার ভোট দেয়া যায়? একবার। ওয়াও, সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। এসবি বেলাল হোসেন, পেশায় হচ্ছে চাইনিজ শেফ। রুবেল হোসেন, সেলসম্যান। মোহাম্মদ বিজয় হোসেন, স্টুডেন্ট। মোহাম্মদ তানভীর হোসেন, স্টুডেন্ট। মোহাম্মদ জহিরুল ইসলাম, ব্যবসায়ী। মোহাম্মদ সিয়াম, ক্ষুদ্র ব্যবসায়ী। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের এই রাউন্ড যেহেতু হচ্ছে এমপি হলে আমি কি করব, ধরুন আপনারা 6 জনই হচ্ছেন এক একজন এক এক আসনের এমপি। আপনি এমপি হলে কি করবেন এখন তা আমাদেরকে বলবেন। আপনারা কি প্রস্তুত? প্রথমে আমার হাতের একেবারে ডান পাশের কর্নারে যিনি আছেন তার কাছ থেকে শুনতে চাই, এমপি হলে আপনি কি করবেন? প্রথমত চাঁদাবাজি মুক্ত করব। পানিতে সমস্যা হয়, মাঝে মাঝে বিদ্যুতের সমস্যা হয়, এই সমস্যার সমাধানগুলো করতে চাই। 1 নম্বরে থাকবো সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, রাস্তাঘাট নির্মাণ এবং অসহায় মানুষের সাহায্য করা। মানুষ যেগুলো গরিব দুঃখী আছে তাদের পাশে দাঁড়াতে চাই। সুদ ঘুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। যারা বেকার আছে চাকরি সুযোগ সুবিধা করে দিতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের 6 জনকে। খুব সুন্দর করে বললেন এমপি হলে আপনারা কে কি করবেন। এই সেগমেন্টে আমরা আমাদের যারা দর্শক আছেন বা ভোটার আছেন তাদের কাছ থেকে জানবো এই নারায়ণগঞ্জ 3 সংসদীয় আসনে কি কি ধরনের সমস্যা আছে। কোনো ভোটার বা দর্শক যদি একই সমস্যার কথা বারবার বলেন সেক্ষেত্রে সেই সমস্যার কথা প্রথম যিনি বলেছেন তাকে আমরা বিজয়ী হিসেবে ঘোষণা করব। চলুন তাহলে ভোটারদের কাছ থেকে শুনে আসি এই নারায়ণগঞ্জ 3 সংসদীয় আসনে কি কি সমস্যা রয়েছে। আপনাদের এই এলাকায় কি কি সমস্যা আছে? বেশৃঙ্খল হয়ে গেছে আমাদের দেশ। লাইটটি ঠিক মতন জ্বালায় না, এই লাইট বন্ধ থাকে, রোজ এই বাঙ্গারপুর ডাকাতি হয়, এই সমস্যা বেশিরভাগ। অনেক সমস্যা হয়, রাত্রে ডাকাতি হয়, তারপর আপনার মনে করেন কোনো মানুষ চলাফেরা করতে পারে না। গ্যাসের সমস্যা, ঠিক মতো আমরা পানি পাচ্ছি না, কষ্টে জীবনযাপন করতেছি। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ভোটারদের মধ্য থেকে যিনি সমস্যার কথা বলে বিজয়ী হয়েছেন তার নাম মোহাম্মদ মিজানুর রহমান। তার হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন আমাদের 6 জন নেতা। সেই সাথে সাথে নারায়ণগঞ্জ 3 আসনে যিনি নির্বাচিত প্রতিনিধি হবেন তাকে অনুরোধ করছি এই সমস্যাগুলো সমাধান করবার জন্য। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদের 6 জনকে 10টি প্রশ্ন করব। প্রশ্নের শেষে 4টি করে অপশন থাকবে। অপশন বলার পরে আপনারা যিনি মনে করেন যে আপনি উত্তরটি পারেন হাত উঠাবেন। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য পাবেন -5। যদি কারো মনে হয় কারো দেয়া উত্তরটি ভুল সেক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। আপনারা কি প্রস্তুত? প্রথম প্রশ্ন, নির্বাচন কি? অপশন ক যুদ্ধ, খ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন, গ খেলা, ঘ উৎসব। ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, ভোট দেয় কারা? অপশন ক শিক্ষক, খ শিশু, গ ভোটার, ঘ পুলিশ। ভোটাররা ভোট দেয়। সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, ভোট দিতে কোথায় যেতে হয়?
অপশন ক স্কুল, খ বাজার, গ ভোট কেন্দ্র, ঘ হাসপাতাল। ভোট কেন্দ্র। সঠিক উত্তর। ভোট দেওয়ার কাগজকে কি বলা হয়? অপশন ক ফর্ম, খ ব্যালট পেপার, গ রসিদ, ঘ তালিকা। ব্যালট। ব্যালট পেপার সঠিক উত্তর। একজন ভোটার কতবার ভোট দিতে পারে? অপশন ক 2 বার, খ 3 বার, গ 1 বার, ঘ যতবার ইচ্ছা। একবার। সঠিক উত্তর। নির্বাচন পরিচালনা করে কে? ক সরকার, খ পুলিশ, গ নির্বাচন কমিশন, ঘ আদালত। নির্বাচন কমিশনার। বাহ, সঠিক উত্তর। 6টি প্রশ্ন কিন্তু অলরেডি করে ফেলেছি। যারা এখনো পর্যন্ত একটি উত্তর দেননি তারা চেষ্টা করুন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভোটের দিনকে কি বলা হয়? ক ছুটির দিন, খ নির্বাচন দিবস, গ উৎসব, ঘ গণনা দিবস। নির্বাচন দিবস। সঠিক উত্তর। ভোটার পরিচয়পত্রকে কি বলে? অপশন ক জন্ম সনদ, খ পাসপোর্ট, গ ভোটার আইডি, ঘ লাইসেন্স। ভোটার আইডি। সঠিক উত্তর। নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? অপশন ক খেলাধুলার জন্য, খ গণতন্ত্রের জন্য, গ ব্যবসার জন্য, ঘ ভ্রমণের জন্য। গণতন্ত্রের জন্য। সঠিক উত্তর, গণতন্ত্রের জন্য। এবারে শেষ প্রশ্নটি আমি করছি। ভোট দিলে কি প্রকাশ পায়? অপশন ক শক্তি, খ মতামত, গ ভয়, ঘ রাগ। মতামত। সঠিক উত্তর। এরই সাথে শেষ হলো আমাদের বাজ রাউন্ড। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 3 বিজয়ীকে। বিজয়ীদের নাম জানার আগে চলুন দেখে আসি টিভি পর্দায় দর্শকদের জন্য কি প্রশ্ন রয়েছে। রিং ভোটের কুইজের প্রতিটি পর্ব আপনারা দেখতে পাবেন আরটিভির পর্দায়। এছাড়াও আরটিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে দেখতে পাবেন। আর প্রশ্নের উত্তর পাঠানোর জন্য আরটিভির ফেসবুক পেজে কমেন্ট বক্সে গিয়ে আপনাকে উত্তর দিতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত 3 জন বিজয়ীকে, যারা আজকে আমাদের সাথে ভোটের কুইজ খেলে বিজয়ী হয়েছেন। টিভি পর্দার দর্শকদের জন্য গতকালকের প্রশ্ন ছিল, গতকালকের প্রশ্নের সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। সঠিক ও যোগ্য প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করি, এই হোক প্রত্যেকটি ভোটারের অঙ্গীকার। দর্শক, রিন ভোটের কুইজ অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো সংসদীয় আসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আরটিভির সাথেই থাকবেন।